ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এলো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। মোদী সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বর্ডার পেরিয়ে পেহেলগাঁওয়ে কিভাবে ঢুকে পড়ল জঙ্গিরা, সে নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে, প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এমন সমস্ত কথা সুকৌশলে বলেন যে কথাগুলোর মধ্যে পুরোপুরি সাম্প্রদায়িকতা আছে, যে কথাগুলো রাষ্ট্র হিতের কথা নয়। অতএব একজন মুখ্যমন্ত্রী হয়ে রাষ্ট্র বিরোধী কথাবার্তা, রাষ্ট্রের ঐক্যকে ধ্বংস করার চেষ্টা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 2019 সালের পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলওয়ামা থেকে যেন শিক্ষা নিই, ইলেকশন এলে আর যেন কোনো পুলওয়ামা না হয়। রাজ্যপাল তো পুলওয়ামার আগে বলেছিলেন প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। কার্যত তৃণমূলের সুরেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? আমার প্রশ্ন, জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কি করে? কেন ইন্টেলিজেন্স বারবার ফেল করছে? হিন্দু বলে মারা হয়েছে পেহেলগাঁও, তাই যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটারাল ড্যামেজ। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পাকিস্তান বা শাহবাজ শরীফ নিয়ে বিধানসভার ভেতরে কোনো বক্তব্য রাখেননি। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।